মোস্ট অ্যাসিস্ট মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বোসের 3টে, অনিরুদ্ধ থাপাও সেই তালিকায়, তার নামের পাশে দুটো অ্যাসিস্ট, এবং মিগেল ফিগুয়েরা তারও দুটো অ্যাসিস্ট ইস্ট বেঙ্গলের। মাদিত্য লাল তার অ্যাবসেন্স কি পেরে কাটাতে হয়, আসবো সেই আলোচনা। জিমি ম্যাকলারেন, রিচটা কিন্তু বেশ বেশ বড় এই স্টিফেন এজের। টম অ্যালড্রেডের সঙ্গে মেসি বউলি, এই লড়াইটা বারংবার চোখে পড়ছে। পেছন থেকে চ্যালেঞ্জ মেসি বউলির, সেই কারণেই হরিশ কুন্ডু কিন্তু ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। কি চমৎকার ভাবে কিকটা আর্ন করলো, কারণ দেখলো মেসি ক্লোজ টু হিম, কাছাকাছি এসে গেছে, ও বলটাকে স্ট্রোক দিয়ে বডিতে গেল, গতিটার সাথে অ্যাডজাস্টমেন্ট করলো এবং ফাউলটা আদায় করলো। ইটস প্রফেশনাল ফাউল বলে না, আদায় করা বুদ্ধিদীপ্ত প্রয়াস। আর টম আল্ডের কথা আমাকে বলতে হচ্ছে, তার কারণ মোহনবাগানের পেছন থেকে গিয়ে গোল করার অভ্যাস কিন্তু টমের আছে, বিগত ম্যাচগুলো তো আমরা দেখতে পেয়েছি। আজকেও কিন্তু টম সমানে চেষ্টা করে যাচ্ছে ডিফেন্স এবং অফেন্সে সামনে। সেট পিস প্রস্তুত। এই ধরনের বড় ম্যাচে সেট পিস কিন্তু একটা বড় হাতিয়ার। রবসন রবিনিও ঠিক জামশেদপুর রক্ষণে ধাক্কা খেয়ে বল কিন্তু ফেরত চলে আসে। একটা কাউন্টার মুভের প্রচেষ্টা ছিল, তবে বলের পেছনে সবুজ মেরুন খেলোয়াড়দেরই আধিক্য। সানান মোহাম্মদ সিরকোভিচ গুছিয়ে নেওয়ার চেষ্টায় জামশেদপুর। প্রণয় থেকে ভিনসি বেরেটো, প্রণয় হালদার গোল পরিশোধের চেষ্টায়, তবে এই ধরনের পাস কিন্তু ফ্রাস্ট্রেশন আরো বাড়াবে প্রশান্ত দা। একদম ঠিকই, কারণ কি দেখো, একটা ভালো অ্যাটাকিং এসে পাস হচ্ছে না, একটা খেলার বিপক্ষে গোল খেয়ে গেছে টিমটা, এসে বারবার মোহনবাগান ডিফেন্সে প্রত্যাঘাত করছে, কিন্তু আঘাত আনছে, কিন্তু সেখানে সাফল্য পাচ্ছে না। এই সময় নিজেদের মধ্যে খেলে বল দখলবার খেলা তৈরি করলে আমার মনে হয় গেমে ফিরতে পারে জামশেদপুর, কিন্তু মোহনবাগান সেই জায়গাটাই দিচ্ছে না। মোহনবাগান কিন্তু এখন প্রেস করছে, অ্যাটাক এবং ডিফেন্সের মধ্যে একটা সামঞ্জস্য রাখছে, ব্যালেন্সিংটা ঠিক হচ্ছে, যার ফলে মোহনবাগানকে এখন বেশ উজ্জীবিত ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে। নিকোলা পা লাগিয়ে দেন অভিষেক টেকচাম সিং। রেকর্ড ট্রান্সফার ফির বিনিময় পাঞ্জাব এফসি থেকে এই মরশুমে মোহনবাগান সুপার জয়েন্টে তিনি যোগদান করেছেন। গত মরশুমে 17 জানুয়ারি ম্যাচটির কথা তোমার মনে থাকবে, শুভাশিস বোসের গোলে মোহনবাগান কিন্তু এগিয়ে ছিল, তবে স্টিফেন এজে 4-4 কাটিয়ে সেই গোলটা পরিশোধ করে যায়। ম্যাচে এখনো অনেকটা সময় বাকি, জামশেদপুর দলটাকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশই নেই, যে কোনো মুহূর্তে তারা কিন্তু প্রত্যাঘাত ঘটাতে পারে। লিস্টেল কোলাসো থাপা নিয়ন্ত্রণে রাখতে পারেননি, মেসি বলি, সেখান থেকে নিকোলা, ভিনসি বেরেটো টপকাতে পারলেন না শুভাশিস বোসকে। ডাবল আপ লিস্টেল কোলাসো, রবসন। 103 নম্বর ইন্ডিয়ান সুপার লিগ ম্যাচটি খেলছেন প্রণয় হালদার। এই দলের হয়ে লিগ শিল্ড জিতেছিলেন 21-22 সিজনটায়, 19-20 মরশুমে তিনি কাটিয়েছিলেন এটিকেতে, আইএসএল কাপটি জয় করেন। হেমি ম্যাকলারেন অ্যাটেম্পটেড ক্রস, সামনে ছিল প্রতীক চৌধুরী, তার বাধা দান। ডেলিভারিটা করেছিল পেছন থেকে, আনমার্ক আসছিল বলে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এত ক্লোজ থেকে বলটা করলে অ্যান্টিসিপেট করে নিজের ডিফেন্ডার ম্যাকরান আরেকটু বলটা নিয়ে যেতে পারতো। আমার মনে হয় বাঁদিকে সামনের জোনটা অনেকটা ফাঁকা ছিল, এই জায়গায় 1 ভার্সেস 1 চ্যালেঞ্জ নিয়ে দেখতে পারতো। অবশ্য দেখো দুটো কোয়ার্টার হচ্ছে, সেখানে প্লেয়াররাও একটু ক্লান্ত হয়ে পড়েছে, যার ফলে তারা আস্তে আস্তে ক্লান্তি আসছে বলেই কিন্তু শরীরের জল দরকার এখন, সেই জায়গায় কিন্তু তারা ক্লান্ত হয়ে পড়ছে, যার ফলে এই ধরনের ছোটোখাটো মিসও হতে থাকছে। দ্বিতীয় কর্নার মরিনাসদের, অনিরুদ্ধ থাপা অনেকটা হাইট, ব্যাকিনের চেষ্টা অ্যালবার্টো রড্রিগেজ, নিড জাজমেন্ট ওই জায়গায় আলবিনো গোমস। ম্যাচ দ্বিতীয় কোয়ার্টারে ঢুকে পড়ছে, এই কোয়ার্টারটায় 4টে গোল রয়েছে এই মরশুমে মোহনবাগান সুপার জয়েন্টের। সময় এখন জলপানের বিরতির, 8 ঘন্টা অতিক্রান্ত, এবং এই 8 ঘন্টার নিরিখে খুব সহজেই বলা যেতে পারে মোহনবাগান সুপার জয়েন্ট চালকের আসনে।
নিজেদের আধিপত্য কিন্তু তারা মেলে ধরেছে যখনই বল পেয়েছে, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টারে মোহনবাগানকে খুব একটা ফোর্সিং ফুটবল খেলতে দেখা যায়নি। সেকেন্ড কোয়ার্টারটা ওরা বেছে নেয় এবং অ্যাটাকিংয়ে চলে আসে। যে কথা আমি শুরুতে বলছিলাম, ওভারলোডিং এবং আক্রমণের লোক বাড়িয়ে প্রেসিং ফুটবল, সেটা ডান দিকে যখন করছে ডান দিকে, বাদিকে যখন করছে বাদিকে, অর্থাৎ এই দুটো প্রান্তকে কিন্তু সলিডভাবে ব্যবহার করছে মোহনবাগান। জামশেদপুর সেই জায়গায়, তবে জামশেদপুর দলটায় বক্সের বাইরে থেকে গোল কনসিড করার কিন্তু একটা প্রবণতা রয়েছে। 18টা গোল তারা কনসিড করেছিল লাস্ট সিজনে, আর আজ তারা কনসিড করলো চতুর্থ গোলটা। লিস্টন কুলাসো, দেখে নেব কার্লারটা, ব্রিলিয়ান্ট ফিনিশ, কোনো প্রশ্নই যথেষ্ট নয়। একদমই একেবারে দেখো, একেবারে বলের কোন অংশে মারলো সেটা মানে তোমার মিডল থার্ড এবং লোয়ার প্যানেলের ঠিক ওপরে মেলেছে। অর্থাৎ এই ধরনের এই জায়গায় বলটাকে মারলে বলটা গিয়ে ডিপ করে, অর্থাৎ দেখতে লেগেছিল অনেকটা উঁচু দিয়ে যাচ্ছে, কিন্তু লাস্ট থেকে গোলকিপারের মাথার উপর দিয়ে ডিপ করলো। লিস্টনকে বক্সের বাইরে থেকে বেশ কয়েকটা গোল করতে দেখা গেছে বিগত দিনেও, কিন্তু আজকের গোলটা যেন কপি বুক গোল। শুধু গোলটা না, মোহনবাগানের পুরো টিমটাকে কিন্তু উজ্জীবিত করে তুললো। সিজনের শুরুটা একেবারে ফিফথ গিয়ারে করেছিলেন লিস্টন কোলাসো। ডুরেন্ট কাপে তার 5টা গোল ছিল। প্রথম ম্যাচেই মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে জোড়া গোল করেন। গ্রুপের শেষ ম্যাচটা বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরুদ্ধে তিনি 4টে গোল করেন এবং 1টি গোল করেন ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে। ইন্ডিয়ান সুপার লিগে তার কাঙ্ক্ষিত গোলটা এই মরশুমের তিনি তুলে নিয়েছেন সবথেকে মূল্যবান ম্যাচটিতে। এই ম্যাচের রেজাল্টের ওপর কিন্তু অনেক কিছুই নির্ভর করবে প্রশান্ত দা। মোহনবাগান আজকে যদি জেদে অফিসিয়ালি তারা মানে দেখতে লাগবে আজকের ম্যাচ নিয়ে তারা টপে চলে যাচ্ছে, এটা যেমন ইম্পর্টেন্ট, এবং আজকের যে জয়টাও তাদের টিমের কনফিডেন্সটাকে বাড়িয়ে দেবে। কারণ একটা টিম মোহনবাগান, সেই টিমটা আগে ছিল অনেকটা, হঠাৎ করে একটু পয়েন্টের তালিকায় তলায় চলে এসেছে। তাদেরকে ফেরার জন্য যে বাউন্স ব্যাকের ফোর্সটা, সেটা আজকে যদি করতে পারে তারা কিন্তু অনেকটা এগিয়েই যাবে। সাপ লুডোর ম্যারাথন লিগের এটাই কিন্তু আকর্ষণ। অনেক এগিয়ে থাকা দল কোনো কোনো সময় পয়েন্ট হারিয়ে কিছুটা অফ ট্র্যাক চলে যায়, তবে মোহনবাগানের এই দলটার যা সামর্থ্য রয়েছে, একটা জয় প্রয়োজন সেই ছন্দটা খুঁজে পেতে। সানান মোহাম্মদ বক্সের ভেতর ওভারলোডের চেষ্টা জামশেদপুর এফসির, অনেকগুলো অপশন, ব্যাকহিল, ট্র্যাক ব্যাক মনবীর সিং এর, স্পট করছিলেন মার্ক জোতানপুইয়ার দৌড়টাকে। কালেকটিভ ওয়ার্ক, টিম গেম, কোনো ব্যক্তি নির্ভর ফুটবল নয়, কালেকটিভলি আক্রমণে যাচ্ছে এবং কালেকটিভলি তারা কিন্তু ডিফেন্সে নামছে। দেখো, ডিফেন্সে আমি লোক বাড়ালাম, একটা সিলি মিস্টেক করে ফেললাম, সেটার থেকে প্ল্যান ওয়াইজ এই যে মনবীর নেমে এলো, ইটস এ প্ল্যান। এটা যখন নেমে গেছে তোমাকে নামতে হবে, তো 1 ভার্সেস 1, এটাই কিন্তু যে মনবীরের ডিউটি যেমন প্লে করলো এখানে, সঙ্গে বাকি খেলোয়াড়রা তাদের ডিউটিটা প্লে করছে। অর্থাৎ এইভাবেই কম্বিনেশন তৈরি হয়, এইভাবে ব্যালেন্সটা মেনটেন হয়, এইভাবে অ্যাটাক এবং ডিফেন্সের মধ্যে ভারসাম্য বজায় থাকে। সেটা কিন্তু এখনো পর্যন্ত মোহনবাগান করছে এই ম্যাচে। প্রণয় হালদার, তাকে বাধা দেওয়া হয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে লক্ষ্য ভেদে মাত্র 2বার সফল হয়েছেন প্রণয় হালদার। ওভারঅল 7টা অ্যাসিস্ট রয়েছে। রবসন রুবিনোর সঙ্গে একটা বল দখলের লড়াই ছিল। বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে তার 4টে সিজন মিলিয়ে 64টা গোল ছিল এবং 4টে অ্যাসিস্ট ছিল 98টা অ্যাপিয়ারেন্সে। দুর্দান্ত রেকর্ড, পরপর 5বার বাংলাদেশ লিগ জেতেন। ভালো খেলোয়াড়, তার দক্ষতা পারফরমেন্সকে সম্মান জানাতেই হয়, কিন্তু এটাও ভুলে গেলে চলবে না, বাংলাদেশের লিগ আর ভারতবর্ষের লিগের মধ্যে কিছুটা হলেও তফাৎ আছে, সারা জীবনই ছিল, থাকবে। সেখানে এখানে দেখো, এই যে রবসন অনেক খোলা মনে খেলতে পারতো, এখানে কিন্তু রবসন চাপের মধ্যে তাকে মেলে ধরতে হচ্ছে। এই দুটো জিনিস ফারাক, যখন বুঝতে পারে কোনো খেলোয়াড়, তখন সে আস্তে আস্তে নিজেকে মেলে ধরে এবং তার ইম্প্রোভাইজেশন আস্তে আস্তে আসে। এবং মোহনবাগানের এই দলটায় তাকে সেই গ্রেগ স্টুয়ার্টের রোলটাই প্লে করতে হবে। মূলত লেফট উইং থেকে খেলেন, তবে সেন্ট্রালি ইউজ করছেন আজ তাকে সার্জিও লোবেরা। নাম্বার 11-এর পাশাপাশি নাম্বার 10 হিসেবে খেলতেও পারদর্শী, খুব ভার্সেটাইল অ্যাটাকার বোস। লিস্টন কোলাসো, বুদ্ধিদীপ্ত পাস, রবসন রুবিনিও, কি করলেন এই জায়গায় হেমি ম্যাকলেরেন। এই জায়গা থেকে বল অফ টার্গেটে রাখাই হয়তো সব থেকে কঠিন কাজ ছিল। দারুণ মাইনাস, এই যে বলটা লিস্টন কোলাসো, অসাধারণ মাইনাস। দেখো, হাত থেকে বেরিয়ে গেছিল,
স্লাইড করেছিল, কিন্তু পাটা কোথায়, পাটা গোলের দিকে রাখলে কিন্তু এখান থেকে মিস করা শক্ত। ম্যাকালে অনেক কঠিন গোল করেছে, কিন্তু দেখো পাটা লাগালো গোড়ালির ইনসাইডটা, একদম ইন্স্যুরেন্স গোলটা এসে তো সুপার চান্স, ভালো ফিটিংস রবসনের, যদিও গোলকিপার হাত লাগিয়েছিল, একটু হালকা মিস্টেক ছিল, কিন্তু এই গোলটা হয়ে গেলে মোহনবাগানের জন্য দারুণ ব্যাপার হতো, হলো না। ইটস অল ইন দ্য গেম, মিস পার্ট অফ দ্য গেম, সেটা দেখতে হবে হাফ টাইমের অন্তত ইন্স্যুরেন্স গোলটা আসে কিনা। একেবারে ঠিকানা লেখা পাস ওই জায়গায় রবসন রুবিনিওর, অ্যালবিনো গোমস পুরোপুরি পরাস্ত হয়ে যান। তো ম্যাকলারেন যেই জাতের ফুটবলার, তার থেকে হয়তো গোলই প্রত্যাশিত ছিল। ডেফিনেটলি তুমি ওয়ার্ল্ড কাপের টিমের স্কোয়াডে ছিলে, অস্ট্রেলিয়ার যে এ লিগে 1 নম্বর 2 নম্বর টিমে খেলতে, তোমার গায়ে মোহনবাগান অনেক অর্থ দিয়ে নিয়ে এসছে, আমি বলবো না দামি খেলোয়াড় বলে নিয়ে এসছে, এই ধরনের গোল তো তোমাকে করার জন্য নিয়ে আসা, সেই সুযোগগুলো যে এই সুযোগ থেকে তুমি যদি গোল না করো, টিম তো তোমার কাছে চাইবে, ডিমান্ড করবেই। ব্যাড লাক হয়ে গেল, দেখা যাক পরবর্তীকালে কি করে। এখনো পর্যন্ত ম্যাকলারেন, হেমি ম্যাকলারেন যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা, ইস্ট বেঙ্গল এফসির ইউসুফ এজেজারির পাশাপাশি গোল সংখ্যা 7। তবে এই সিজনে তার জোড়া গোল ছিল সুপার কাপে চেন্নাই এফসির বিরুদ্ধে, এবং একটি করে গোল রয়েছে ডুরান্ড কাপ এবং আইএফএ শিল্ডে। মোট 12টি গোল করেছেন এই মরশুমে। প্রণয় হালদার স্ন্যাচ করে নিয়েছেন বলটি, সামনের দিকে খেলে নেওয়া, তবে উদ্দেশ্যহীন পাস। দেখো প্রণয়ের ব্যাপারটা তুমি একটু আগে বলছিলাম না, যে মিডফিল্ডার স্ন্যাচ করা বা ডিস্ট্রিবিউশন, অর্থাৎ যে তুমি স্ন্যাচ করলে, এত ভালো কন্ট্রোল করলে বলটা, তোমার কাছে কেউ ছিল না, তো ফাইনাল পাস অর্থাৎ পেনিট্রেটিভ পাসটা তুমি যদি সঠিক দিতে পারো, তবে তোমার কোয়ালিটিকে রেসপেক্ট করবে, খেলোয়াড়ের ভ্যালু দেবে। এক্ষেত্রে প্রণয় সব করলো, ট্যাকেল করলো, সব করলো, যেখানে ফাইনাল পাসটা বাড়ানোর দরকার সেটা ঠিক মতো করতে পারলো না, যার ফলে যা হলো একটা ভালো অ্যাটাক ছিল জামশেদপুরের, সেটা থেকে বঞ্চিত হলো জামশেদপুর এফসি। মোহনবাগান সুপার জয়েন্টের যাবতীয় আক্রমণ ওই লেফট চ্যানেলটা থেকে, মনবীর সিং সেই অর্থে ব্যবহৃত হননি। সানান মোহাম্মদ পুরোপুরি অফ কালার, এই শোল্ডারটা ধরে পুশ করে দিল, টেনে দিল, বলটা টার্নিংয়ে কেটে গেছিল, পুইয়া ওর শোল্ডারটা ধরে যে ফাউল, রেফারি কাছেই ছিলেন, সঠিক সিদ্ধান্ত। প্রতীক চৌধুরী, 13টা গোল হজম করেছে জামশেদপুর এফসি এই সিজনটায়। হলুদ কার্ড দেখানো হলো খুব সম্ভবত অ্যালবার্টো রড্রিগেজকে ওই চ্যালেঞ্জটার জন্য। ভালো জায়গায় সেট পিস জামশেদপুরের অনুকূলে, ভিন্সি বেরেটো বনাম অ্যালবার্টো রড্রিগেজ, এবং জার্সিটি টেনে ধরেন পেছন থেকে। কোনো দরকার ছিল না, দেখো কাভারিংয়ে বডিতে চলে গেছিল পুশ করে, এবার সরে গেল আস্তে আস্তে, এবার তখন এই জার্সি পুলিং জার্সি সামনেই ছিল, একদম ইয়েলো কার্ড সঠিক সিদ্ধান্ত, এখানে না করলেই পারতেন। এখন ইয়েলো কার্ড একটা একটা করে বাড়লে পরবর্তীকালে কিন্তু এটা একটা বড় ভূমিকা নিতে পারে। নিকোলা স্টোয়ানোভিচ পারবেন কি দর্শকদের মুখে হাসি ফোটাতে? নিকোলার বলেন সেরকোভিক কোন জায়গায় রাখলেন, কাউন্টার মুভের সুযোগ, রবসন রুবিনিও ছড়িয়ে দিয়েছেন ফার লেফটে, অনিরুদ্ধ থাপা রান কন্টিনিউ করছেন মনবীর সিং। ফুট রেস ছিল নিখিল বার্লার সঙ্গে, তবে শেষ হাসি হাসলেন সেই মনবীর সিং। খুব বড় স্ট্রাইড, খুব স্বল্প সময় অনেকটা স্পেস কভার আপ করতে পারেন। এই ধরনের বলকে গতিতে 1 ভার্সেস 1 তুমি যদি বিট করতে পারো না, দিস ইজ চ্যালেঞ্জিং। তো 1 ভার্সেস 1 বিট করে বলটা রাখতে পারলে টিমের জন্য ভীষণভাবে এফেক্ট করে এই ব্যাপারগুলোতে। বোস প্রায় খুঁজে নিয়েছিলেন হেমি ম্যাকলারেনকে, ওই জায়গায় কানেক্ট করতে পারেননি। সুভাষের সে ডেলিভারিটা দারুণ ছিল বলবো, দেখো মাপের মতো ছিল, ও এতটা গিয়ে বলটা ভালো কালেক্ট করলো, করে রাখলো। ম্যাকলারেন পেছন থেকে আসলো, যদি একটু বলটা বডিটাকে সামনের দিকে নিয়ে আসতো, তাহলে সেক্ষেত্রে একটা চান্স পেলেও হতে পারত। পুরো গিভঅ্যাওয়ে, 2-এর বিরুদ্ধে 3। নিকোলা দুর্গ অ্যাঙ্গেল, কোন রকমে বলটাকে খেলায় রাখার চেষ্টা, অ্যাসিস্ট্যান্ট রেফারির সিদ্ধান্তের ওপর হরিশ কুন্ডু গোলকিকে নির্দেশ দিয়েছেন। ভালো গেল, চলে গেছিল, কাভারিং হয়ে গেছিল, বলটা ভালো লেগেছিল, কিন্তু ততক্ষণে বলটা বাইরে চলে যায়। যদি আরেকটু ভেতর দিকে ইনসাইডের দিকে রাখতে পারতো, তাহলে এটা একটা ভালো সুযোগ ছিল।
সুযোগটা নষ্ট হলো জামশেদপুরের জন্য। যদি ভেতর দিকে রাখতো তাহলে গোলের চান্স হতো, বাইরে রেখেছে, বাইরে বেরিয়ে গেল। তবে আরেকটা জিনিস, জামশেদপুর এফসি কিন্তু আক্রমণে সেই অর্থে লোক বাড়াতে পারছে না যতটা। তুমি তো শুরুতেই বলছিলে 3টে ডিফেন্সিভ হাফ নিয়ে খেললে যা হয়। এখন গোল খাওয়ার পর তারা কিন্তু একটা এক্সট্রা প্লেয়ারকে উপরে বাড়িয়েছে, কিন্তু সেটা যথেষ্ট না। মন মানে 4-5জনের এগেন্স্টে 4 ভার্সেস 3, 5 ভার্সেস 3, ইটস ডিফিকাল্ট, যার ফলে বারবার যাচ্ছে গিয়ে আটকে যাচ্ছে। এই জায়গা থেকে সেকেন্ড হাফটায় বা বাকি সময়টা ওয়েন কোয়েল কি পরিকল্পনা করে সেটা কিন্তু আমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। দেখতে থাকবো। তার কারণ হচ্ছে এই হাফ টাইমের আগে যদি গোল করে না ম্যাচে ফিরতে পারো সেটা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। বিগত কয়েকদিন থেকে মাদিত লালের চোট থাকার কারণে অস্বস্তিতে ছিল ওয়েন কয়েল, যার প্রতিফলন কিন্তু আমরা দেখেছি স্পোর্টিং ক্লাব দিল্লি এবং নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচটাতে। আজও সেই জিনিসটা বারবার কিন্তু ফুটে উঠছে। তবে রেই তেচিকাওয়া তিনি কিছুটা খেলা তৈরি করার সেই রোলটা তুলে ধরতে পারেন। দেখা যাক তাকে কখন মাঠে আনেন ওয়েন কয়েল। Sirkovic down the line, diagonal covering, Tom Aldred. রেগুলেশন টাইমে 4 মিনিটেরও কম সময় বাকি। ম্যাচে ফিরতে পারবে কি জামশেদপুর এফসি? মার্ক জোতনপুইয়া, প্রতীক চৌধুরী, সময় নিচ্ছে জামশেদপুর এফসি। প্রণয় হালদার, মোহনবাগান শেপটা ভারী চমৎকার মেনটেন করছে। মার্কজো, সামনে ছিল সানান মোহাম্মদ, তবে নিজেই ভাসালেন ক্রসটি। মার্কজো সেই অর্থে উচ্চমানের ক্রস একেবারেই ছিল না। উচ্চমানের ক্রস তো ছিলই না, অ্যাটাকিংয়ে একটা বলের জন্য 2-3জন প্লেয়ারের ফোর্স করা উচিত, সেটাও কিন্তু এখানে জামশেদপুর করতে পারছে না। মোহনবাগান বুদ্ধি করে এখন তাদের মিডফিল্ডটাকে একটু অনিরুদ্ধ থাপাকে একটু রিজিট করে দিয়েছে দেখতে পাচ্ছি। কারণ এই হাফ টাইমের আগে অন্তত যদি গোলটা ধরে রাখতে পারে তাহলে কিন্তু ড্রেসিং রুমে একটা মার্জিন নিয়ে ঢুকতে পারবে তারা। ইন বিহাইন্ড সানান মোহাম্মদ, শেষ লগ্নে মোহনবাগান কিন্তু পজেশন অ্যালাউ করছে জামশেদপুরকে। কাউন্টার অ্যাটাক কেন্দ্রিক ফুটবল। লিস্টন কোলাসো টপকে গিয়ে সে নিখিল বার্লাকে, তবে নিখিল বার্লা রিকভারির চেষ্টায় তিনিও ছাড়বার পাত্র নন। পজিশন ফেরত পেয়ে গিয়েছে জামশেদপুর। প্রণয় হালদার, ভিনসি, সামনে সুভাষিস বোস, রেটো গিয়েই চলেছেন। নিকোলা এবং নিখিলকে খুঁজে নিলেন। নিখিলের উঁচু করে বলানো বল, সানান মোহাম্মদ পারবেন কি রিট্রিভ করতে? ছায়া সঙ্গী প্রোটেকশন অভিষেক সিং। মার্কজোর ক্রস অনেকটা উঁচু ছিল মেসি বলির জন্য। ঢুকে পড়েছেন প্রতিপক্ষের অর্ধে। বাড়ানো বল, এরিয়াল বলের লড়াই টম অ্যালড্রেডের সঙ্গে। রড্রিগেজ তিনিও প্রতিরোধ গড়ে তোলেন, ভালোভাবে অ্যাডজাস্ট করেন ওই বাউন্সটার সঙ্গে। যে কথা বলছিলাম একটু আগে সেটা বারবার হচ্ছে, ক্রস করার চেষ্টা হচ্ছে, বল খেলা হচ্ছে, কিন্তু 1 ভার্সেস 4, 1 ভার্সেস 3, কোন মানে 3-4 জন এসে একজন কি করবে? এই জায়গায় লোক বাড়াতে পারছে না জামশেদপুর এফসি, যা হওয়ার তাই হচ্ছে। গোলের জায়গায় কেউ তারা খেয়ে হারিয়ে ফেলছে। অনিরুদ্ধ থাপা, রবসন প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করে খেলছে। ম্যাকলারেন ওই জায়গায় দ্বিতীয় গোলটা করে দিতেই পারতেন। লাভলি এক্সচেঞ্জ, ম্যাকলারেন, রবসন, রুবিনিও পারবেন কি শট নিতে? জায়গা পেলেন না, বল নিয়ে উঠে আসছেন স্টিফেনেজে। পাল্টা আক্রমণে জামশেদপুর পেছনে পড়ে যায়। সংযুক্তি সময় 3 মিনিট। জামশেদপুরের কাছে 180 সেকেন্ড ম্যাচে ফেরত আসার মাঝে। সানান মোহাম্মদ
সীমানা থেকে নিকোলা কখনো ডান দিকে কখনো বাঁ দিকে বারবার ড্রিফট করছেন নিকোলার লং রেঞ্জার বাড়ুচ্ছে মাঠের বাইরে গোল কিক। শটটা এই ছেলেটা কিন্তু সত্যি সানান মোহাম্মদ কিন্তু অনেকটা বল অনেকটা এরিয়া জুড়ে খেলছে। নিকোলা দূর থেকে ভালো মারে গোল করে ঠিক আছে, কিন্তু এই শটটার অনেক বলের তলায় অ্যাপার্ট ফ্রম দ্য বডি হয়ে গেল। দেখো বলের সাথে বডি অনেকটা ডিস্টেন্স হয়ে গেল, যার ফলে যাওয়া বলের তলায় লাগলে যা বল ফোর্স করে চলে যায় সেটাই হলো। কিন্তু প্রয়াসটা ভালো, দূর থেকে ট্রাই করছে। অ্যাকচুয়াল লোক পাচ্ছে না বলেই দূর থেকে মেরে দিচ্ছে। 1 ভার্সেস 2 ওয়াল খেলে যাওয়াটা সেই ব্যাপারগুলো হচ্ছে না। কিন্তু আমি বলবো মোহনবাগান ডিফেন্সে অলরে এবং রদ্রিগেজ আজকে বড় ভূমিকা নিচ্ছে। দুটো বড় চেহারার ডিফেন্ডার একসাথে একে অপরকে কভার করে খেলছে, যার ফলে মোহনবাগানের ডিফেন্সকে এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট কম্প্যাক্ট লাগছে। দেখা যাক সেটা হাফ টাইম অবধি কি করতে পারে তারা, অন্তত এই স্কোরটা নিয়ে গিয়ে যেতে পারে কিনা। টম অ্যালব্রেট এবং অ্যালবার্টো রড্রিগেজ এরিয়ালি যতটা শক্তিশালী, মাটিতেও কিন্তু ততটাই তারা সাবলীল। এই রক্ষণ ভেদ করা খুব খুব কঠিন হবে জামশেদপুরের জন্য। প্রথমার্ধের শেষ লগ্নে কিন্তু আমরা তাদেরকে দেখছি আক্রমণ তুলে আনতে চেষ্টা চালাতে, গোলটাকে ফিরিয়ে দেওয়ার। কি সিদ্ধান্ত নেবেন? এলবো ছিল সুভাশিস বোসের, মাটিতে লুকিয়ে পড়েছে ভিনসে বেরেটো। এটা আমরা দেখে নেব। সুভাশিস বোস 50-50 বলের লড়াই ছিল ভিনসির সঙ্গে। অত্যন্ত ফিজিক্যাল ফুটবলার সুভাশিস বোস, অ্যাটাকিং এবং ডিফেন্সিভ কোয়ালিটি অত্যন্ত ভালো। না না না, বলটাকে মেরেছে ও, বডিটা গিয়ে ওর উপর পড়েছে। ও প্লে অ্যাক্টিং একটু বেশি করছে, বলটা আগে দিয়ে ছেড়ে দিতে পারতো। যেহেতু বলটার পা থেকে বেরিয়ে গেছিল এবং টাইমিং অফ ট্যাকলিং এসে সুভাশিস এক্সিলেন্ট ট্যাকল, অ্যান্টিসিপেশন দুর্দান্ত। অর্থাৎ তুমি বলটাই মিট করেছো, এবার বলটাই মিট করে বলটা বাইরে যাওয়ার পর দুজনের মধ্যে টাসেল হতেই পারে, কারণ সুভাশিস যে গতিতে ছিল, সামনের দিকে ছিল, এই গতিটাতে তাকে ও যদি না থাকতো সামনে দিকে এগিয়ে যেতে পারতো। ও সামনে দাঁড়িয়ে পড়েছে, ধাক্কাটা অর্থাৎ সামনাসামনি মুখোমুখি ধাক্কা, তাতে কাউর দোষ থাকে না, একে অপরের সাথে ধাক্কা হয়। সুভাশিস ব্রিলিয়ান্টলি ট্যাকল, ব্রিলিয়ান্টলি কালেকশন, মোহনবাগানের জন্য খুব ভালো ডিফেন্ডিং। সুভাশিস বোস ক্যাপ্টেন হিসেবে মোহনবাগানের জন্য একেবারেই এর সাথে পাশাপাশি বলতে হয় হরিশ কুন্ডু, তারও প্রশংসা করতে হবে। তিনি কিন্তু ঘটনাটা সঠিক স্পট করেন। ভিনসে বেরেটো একটা প্লে অ্যাক্টিং ছিল, এই জায়গায় হলুদ কার্ড তিনি কিন্তু দেখতেই পারতেন। একেবারে ফেয়ার চার্জ সুভাশিস বোসের। রিপ্লেটা যাবতীয় ডাউট কিন্তু ম্যাকলারেন চেষ্টা করে নামিয়েছেন। বিদেশিদের পাশাপাশি এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু এই প্রতিভাবান খেলোয়াড়দেরও নিজেদের তুলে আনার মঞ্চ। কারণ মাত্র 13 ম্যাচের লিগ, প্রতিটা ম্যাচই কিন্তু প্রায় ফাইনালের মতো। আর যেহেতু অনেক দলই পুরো বিদেশির কোটা পূরণ করেনি, বহু ইয়াং খেলোয়াড় কিন্তু এই সিজনে চান্স পাচ্ছে। আমরা বেঙ্গালুরু এফসি দলে বাংসন সিংকে দেখেছি দুটো ম্যাচে স্টার্ট করতে। লিস্টন কোলাসো গতি বাড়াচ্ছে, লিস্টন কোলাসো পাবেন কি ম্যাকলারেন? আগেই পৌঁছে গিয়েছিলেন অ্যালবিনো গোমস। সেকেন্ড হাফের শুরুতেই অ্যাক্সেলারেটর ফের প্রেস করছে মোহনবাগান। রবসন রুবিনিও ইনসাইড আউটসাইড করে ওভার প্লে করে ফেললেন। আক্রমণ পাল্টা আক্রমণ, এই মুহূর্তে জমে উঠেছে ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতা টানা পড়েনে আকর্ষণীয় হয়ে উঠছে জামশেদপুর বনাম মোহনবাগান ম্যাচ। হলুদ কার্ড আপুইয়া অবৈধভাবে বাধাদান করেন মেসি বাউলিকে সেন্টার সার্কেলটায়। কভারিংটা ভালো ছিল, ও হ্যাঁ প্রথমে টেনে দিয়েছিল, রেফারি কাছে ছিল। অর্থাৎ যদি পুলিংটা হয়ে যায় রেফারির সামনে, সেটা সঠিক সিদ্ধান্ত। বলছি মোহনবাগানকে কিন্তু এই কোয়ার্টারটা ভীষণ সংযত থাকতে হবে, ভীষণভাবে। কারণ কি, এই গোলটা তাকে ধরে রাখতে গেলে এই হাফটায় প্রথম কোয়ার্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। আউটসাইড ডাউট সানান মোহাম্মদ। জামশেদপুর এফসির ক্রসিং এফিসিয়েন্সি এই মরশুমে মাত্র 24%। ক্রসগুলো আরো নিখুঁত হওয়া প্রয়োজন ম্যাচে ফিরতে হলে। মোহনবাগান বেশিরভাগ পাসে কিন্তু প্রোগ্রেসিভ, 63% প্রোগ্রেসিভ পাস খেলেছেন মোহনবাগান সুপার জায়েন্ট এই সিজনটায়। পক্ষান্তরে সেই জায়গায় জামশেদপুর এফসি খেলেছে মাত্র 47% প্রোগ্রেসিভ পাস। এই এরিয়াটাতে উন্নতির প্রয়োজন চ্যাম্পিয়ন হতে গেলে। 2-3টে পাসিং এর তোমার মেন কথা হচ্ছে যে পজিটিভ পাসেস, পেনিট্রেটিভ পাসে,
কোয়ালিটি অফ পাসেস, অ্যান্টিসিপেটিং অফ পাসেস, চয়েস অফ পাসটা যেমন বল প্লেয়িংয়ের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেই জায়গাটা মোহনবাগান খেলোয়াড়রা কিন্তু প্রোগ্রেসিভ পাস খেলেছে, কেন তারা ডাইরেক্ট ফুটবল খেলেছে, তারা জোন ভিত্তিক ফুটবল খেলেছে, তারা অপোজিট ডাইরেকশনে অপোজিট জোনে ক্রস করে খেলেছে, সুইচ ওভার করেছে, যার ফলে তাদের খেলায় এত বৈচিত্র্য এবং তারা অনেক বেশি নিজেদেরকে মেলে ধরতে পেরেছে। কারণ এই লিগের যে ফরম্যাট, তাতে তোমাকে বলছি প্রথম দিকের ম্যাচগুলো ভীষণ ভাইটাল ছিল, তার জন্যে মোহনবাগান আজকে এখনও পর্যন্ত লড়াই আছে। মোহনবাগান টিম দক্ষ, জামশেদপুরও দক্ষ, সবাই কেউ কাউকে সাথে ছাড়াছাড়ি নেই, কিন্তু তোমাকে তখনই আপার হ্যান্ড দেবে, তোমার পয়েন্টটা একটু ক্যারি করতেই হবে। পয়েন্ট ভীষণভাবে এই লিগের এই আইএসএল এর ফরম্যাটের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে শেষ দুটো সাক্ষাতে মেরিনার্সদের বিরুদ্ধে অপরাজিত জামশেদপুর এফসি। দেখা যাক সেই অপরাজিত তকমাটা আজ খসে যায় কিনা। 2023-এর পর ফের একবার মেরিনার্সরা পাবে কি এই ফার্নেসে জয় তুলে নিতে? 3 বছরের সেই খরা মিটবে কি? দ্বিতীয়ার্ধের খেলা মাত্র 7 মিনিট গড়িয়েছে, স্কোর লাইন এখনো জামশেদপুর এফসি 0, মোহনবাগান সুপার জয়েন্ট 1। প্রথমার্ধের করা লিস্টন কোলাসের গোলে এগিয়ে সবুজ মেরুন ব্রিগেড। মরশুমের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ খেলছে। প্রথম অ্যাওয়ে ম্যাচটা তারা খেলেছিল 14ই মার্চ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, যেই ম্যাচ গোল শূন্য শেষ হয় শ্রী ক্রান্তিরাওয়া স্টেডিয়ামে। জামশেদপুরের অপরাজিত থাকার রেকর্ডটাও আজ খসে যেতে পারে। ছন্দপতন, একটা প্লে মেকারের প্রয়োজন, কারণ কিছুটা সৃষ্টিশীলতার কিন্তু অভাব রয়েছে। নিকোলা এবং প্রণয় হালদাররা চেষ্টা চালাচ্ছেন বটে, কিন্তু কোথাও যেন সেই ফাইনাল পাস বাড়াতে গেলে যেই দক্ষতাটা প্রয়োজন সেটা হয়তো তাদের খামতি রয়েছে। সেই ক্ষেত্রে মাদিতলাল একেই নেই, রেই তেচিকাওয়া হয়তো সেই ভরা সেই ফাঁকা জায়গাটা পূরণ করতে পারত। তবে ওয়েন খয়েল আজ ডিসাইড করেছিলেন সিরকোভিচকে স্টার্ট দিতে। 3-ম্যান মিডফিল্ড কুশন ব্যাক ফোরের সামনে। তবে এখন কিন্তু ফাইনাল থার্ডে আরো লোক বাড়ানো অত্যন্ত জরুরি। খেলা যদি এইভাবে গড়িয়ে যায়, মোহনবাগানের এই রক্ষণ ভেদ করা কিন্তু ইম্পসিবল। প্রশান্তদা, দেখো এখন এই যে গোলটা ইকুয়ালাইজ করতে গেলে বা ম্যাচে ফিরতে গেলে জামশেদপুরকে গোল করতে হবে, অ্যাটাকিং থার্ডে লোক বাড়াতে হবে, পেনিট্রেটিভ পাসগুলো পজিটিভ দিতে হবে, সুইচ ওভার ক্রসিং ডেলিভারিগুলো অত্যন্ত ভালো করতে হবে, এবং একজনের সাথে আরেকজন সাপোর্টিং প্লেয়ার লাগবে। এই ব্যাপারগুলো যদি ঠিকঠাকভাবে করতে পারে তবেই তারা ম্যাচে ফিরতে পারবে। না হলে এরপর মোহনবাগান দেখো চেঞ্জ করবে, যে টায়ার্ড হয়ে খেলোয়াড়দের রিপ্লেসমেন্ট করবে, তারা আবার গুছিয়ে নেবে। সুতরাং এই ব্যাপারগুলোকে কিন্তু ম্যাচের ফার্স্ট কোয়ার্টারটা না গেলে কিছু বোঝা যাচ্ছে না। সেকেন্ড কোয়ার্টারটা ভীষণ ইম্পর্টেন্ট দু দলের জন্যই। ওয়াইড প্লে এবং পাসিং, এই বিষয়টাই কিন্তু জোর দিয়ে থাকেন ওয়েন খয়েল। তবে আজ মোহনবাগানের উইঙ্গাররা এবং ফুলব্যাকরা হাফ স্পেসটা যেইভাবে অকিউপাই করছে, ওই জায়গায় পাসিং লেন্সগুলো কিন্তু খুব দ্রুত তারা ক্লোজ ডাউন করে ফেলছে। সেই কারণেই জামশেদপুর একেবারেই ওয়াইড এরিয়াতে জায়গা পাচ্ছে না। প্রথম কথা, টম অ্যান্ড্রে আর রদ্রিগেজকে দিয়ে কিন্তু সেন্ট্রাল ডিফেন্সটাকে ব্লকিং করেছে। সেন্ট্রালে দুটো ডিফেন্ডারই কিন্তু আজকে দেখো খুব একটা উঠছে না, তাদের ঠিক সামনে খেলছে অনিরুদ্ধ থাপা, তাদের লুজ বলটা নিয়ে ওখান থেকে খেলাটা তৈরি করছে। অর্থাৎ এইটাই 3 মাস্কেটিয়ার্স, মাঝখানে কিন্তু আপুইয়া অনেকটা জমি নিয়ে খেলছে, স্ন্যাচ করছে, ট্যাকেল করছে, ডিস্ট্রিবিউশনটাও করছে। রবসন মাঝে মাঝে নেমে আসছে, অর্থাৎ অনেকগুলো মিডফিল্ডার যারা ধরে খেলতে পারে। আর অ্যাটাকিংয়ে দেখো সবসময় লিস্টন কোলাসো ফ্রি, এদিকে ম্যাকরালেন, এদিকে মনবীর, সব যাচ্ছেই আর কি। দেখা যাক ওরা আস্তে আস্তে ম্যাচের এই কোয়ার্টারটায় কীভাবে নিজেদেরকে প্লেস করতে পারে। 25-26 মরশুমটায় মেরিনার্সরা এখনো পর্যন্ত মাত্র 2টো ম্যাচ হেরেছে। ডুরান্ট কাপ কোয়ার্টার ফাইনালে তারা হেরে যায় চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে 2-1 গোলে, এবং শেষ ম্যাচটা মুম্বাই সিটি এফসির কাছে ঘরের মাঠে 0-1 গোলে তাদের বশ মানতে হয়। রবসন রুবিনিও জায়গায়, ম্যাকলারেন, রিটার্ন বল, রবসন রুবিনিও ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন ওই জায়গায়। স্টিফেন এজে বলটি কিন্তু নিশ্চিত গোলে যাচ্ছিল। খুব ভালো প্রয়াস, দেখো খুব ভালো নিয়েছে, জায়গা তৈরি করেছে, মেরেও ছিল, খুব ভালো প্লেসমেন্টটা ভালো ছিল। সেই স্টিফেন এজে, অর্থাৎ একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধি গড়।
যে শব্দটা আমরা বলে আসি, এই স্টিফেন এজে হচ্ছে জামশেদপুর টিমটা যে হৃদস্পন্দন, যে ডিপ ডিফেন্সে একদম ব্যাকবোন অফ দ্য ডিফেন্স, সেটা বারবার প্রমাণ করছে। এক্ষেত্রেও কিন্তু তার লম্বা পা বাঁচিয়ে দিল তার দলকে। একটা ভালো নিশ্চিত মুভমেন্ট ছিল গোলের জন্য মোহনবাগান সুপার জায়ান্টের জন্য। ওভারঅল জামশেদপুর এফসি 3টে ম্যাচ হেরেছে এই সিজনে। তারা শেষ ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচটা 15ই মার্চ নর্থ ইস্টের বিরুদ্ধে হারে, এবং একটি করে হার ডুরান্ড কাপ এবং সুপার কাপে গ্রুপের ম্যাচে তারা এফসি গোয়ার কাছে হেরে যায় 2-0 গোলে, এবং ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ডায়মন্ড হারবার এফসি তাদের ঘরের মাঠে হারায় 0-2 ব্যবধানে। হরিশ কুন্ডু কথা বলে নিলেন দুই অধিনায়ক শুভাশিস বোস এবং স্টিফেন এজের সঙ্গে। থ্রো-ইনের মাধ্যমে খেলা রিস্টার্ট হবে। অভি মিথেই নিজের জায়গাটা প্রথম একাদশে সিমেন্ট করে ফেলেছেন। এই দলটায় এতটাই কম্পিটিশন, প্রতিনিয়ত পারফর্ম করার একটা চাপ, কারণ তার বিকল্প যিনি বেঞ্চে রয়েছেন আমায় রানাওয়াডে, প্রায় 100টার ওপর ইন্ডিয়ান সুপার লিগ ম্যাচ খেলে ফেলেছেন। তবে এই জায়গায় কর্নার মরিনাসদের, ইন্স্যুরেন্স গোল তুলে নেওয়ার সুযোগ রবসন রুবিনিও, সেট পিস থেকে সিদ্ধহস্ত। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের প্রথম কর্নার। রবসনের বলেন শুভাশিস বোস, পেলেন না। গোলদাতা লিস্টন কোলাসো, আপুইয়া, গ্রাউন্ডেড পাস, হেমি ম্যাকলারেন across the face of goal, লক্ষ্যভ্রষ্ট। এই নিয়ে তৃতীয়বার এই ম্যাচে হেমি ম্যাকলারেন নিজেও অবাক, কি করে বলটা গোলে গেল না। দারুণ মাইনাস, কিন্তু মিট করতে পারলো না। ইস, এটা কিন্তু একটা ভালো চান্স ছিল, টম এবং ওই দিক থেকে পেছন থেকে আসছিল যেটা রবসন, সুতরাং এই একটা চান্স কিন্তু বেরিয়ে গেল। এই সুযোগ কিন্তু বারবার আসে না, এটা মোহনবাগানের জন্য কিন্তু খুব ভালো সুযোগ ছিল। দেখা যাক পরবর্তীকালে কি হয়। মনবীর সিং ইন প্লে, লড়াই মার্ক জোয়ের সঙ্গে। জামশেদপুর এফসি ওয়েন কয়েল হয়তো পরিবর্তন আনবেন, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে সরিয়ে হয়তো তিনি আক্রমণে লোক বাড়াবে। বেঞ্চে রয়েছে রেই তেচিকাওয়া, শ্রিয়াতার মতো খেলোয়াড়। নিখিল বার্লা, মেসি বলি, প্লে অন জানালেন হরিশ কুন্ডু। প্রণয় 3টে হলুদ কার্ডে আরেকটা হলুদ কার্ড দেখলেই কিন্তু পরের ম্যাচ সাসপেন্ডেড। জামশেদপুর এফসি 9 এপ্রিল হোস্ট করবে মুম্বাই সিটি এফসিকে, যারা এই মুহূর্তে লিগ শীর্ষে। এই ম্যাচে আইল্যান্ডার্সরা অবশ্যই নজর রাখবে। মোহনবাগান সুপার জায়ান্ট 12ই এপ্রিল তারা ঘরের মাঠে খেলবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। ম্যাচ উইক 7টা নিঃসন্দেহে অ্যাকশন প্যাকড। স্টিফেন এজে চ্যালেঞ্জটাকে রাইড করতে সক্ষম। খেলা মাঝের মধ্যে এলোমেলো হয়ে যাচ্ছে। লিস্টন কোলাসো, তার পায়ে বল পড়লেই কিন্তু গতির সঞ্চার হয়। রবসন প্রতিরোধ গড়ে তোলেন সেই প্রণয় হালদার। দেওয়া নেওয়া লিস্টন আর রবসনের, দুজনেই লেফট উইংয়ের খেলোয়াড়, সেই কারণে কিছুটা বাঁ দিকে ঘেঁষে আক্রমণ শোনাচ্ছেন রবসন রুবিনো, কারণ সেটাই তার ন্যাচারাল পজিশন, যে জায়গা থেকে লিস্টন কোলাসো অপারেট করেন। ম্যাকলারেন বাঁ দিক থেকে ভাসানো বল, একটা স্লাইড ডিফ্লেকশন ছিল, কর্নার। মোহনবাগান সুপার জায়ান্টের অনুকূলে চতুর্থ কর্নার। ম্যাচ 1 ঘন্টা অতিক্রান্ত।
লিস্টন কোলাসো হাত ধরে দ্বিতীয় গোল আসবে কি? সিজনের স্টার্টটা দারুণ করেছিলেন লিস্টন কোলাসো, তারপর থেকে কিন্তু তিনি খেই হারিয়ে ফেলেন। 4 নম্বর কর্নার, দ্বিতীয়ার্ধের দ্বিতীয়। লিস্টন কোলাসো, রিনসুইঙ্গা, আলবার্তো রদ্রিগেজ অন দ্য টার্ন। বলটা কিন্তু ছেড়ে দিতে পারতেন ওই জায়গায় অ্যালবিনো গোমস। হাত লাগিয়ে আরো একটা কর্নার, প্রায় মোহনবাগান সুপার জায়ান্টের পঞ্চম কর্নার। ব্যাক টু ব্যাক কর্নার্স। আলবার্তো রদ্রিগেজ 6টা গোল ছিল লাস্ট সিজনে, এই মরশুমে একটা গোল এসছে ওড়িশা এফসির বিরুদ্ধে। রবিনিও পেলেন না রড্রিগেজ, কারণ সেই জায়গায় তাকে মার্ক করছিলেন স্টিফেন এজে। দেখো মেনলি কিন্তু যেটা হচ্ছে কি এখন মোহনবাগান প্রেসার করে জামশেদপুরের খেলোয়াড় একটু দাঁড়িয়ে গেছে। দেখো লিস্টন কোলাসো, লাস্ট ডিচ ডিফেন্ডিং প্রতীক চৌধুরী। রাইট ফুটটা এক্সটেন্ড না করলে কিন্তু বল পেয়ে যেতে পারতো। দলের স্বার্থে আরো একটা কর্নার কনসিড করতে হলো জামশেদপুর এফসিকে। দেখো ফার্স্ট কোয়ার্টারটা চলে গেছে, মোহনবাগান কিন্তু আস্তে আস্তে আক্রমণের তেজ বাড়াচ্ছে। আমার যেটা ব্যক্তিগত ধারণা এবং যেটা মনে হচ্ছে ম্যাচের গতি প্রকৃতি দেখে, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। দুজনকে রেখেছে, তিনজনকে রেখে কিন্তু মোহনবাগান একটা ইন্স্যুরেন্স গোল যত তাড়াতাড়ি সম্ভব তুলে নেওয়ার চেষ্টা করছে। চতুর্থ কোয়ার্টারে দু দলই গোল করেছে। মোহনবাগান স্কোর করেছে 3টে গোল এই ফেজটায়। পক্ষান্তরে জামশেদপুর তারা স্কোর করেছে 2টো। দুজনেরই এই ফেজটা অত্যন্ত প্রোডাক্টিভ। ব্যাকপোস্ট, টম অ্যালড্রেড, প্রায় সরাসরি আক্রমণ মোহনবাগান সুপার জয়েন্টের। মেসি বলি সামান্য ভুল করে বসেন ওই জায়গায় টেক্সম অভিষেক সিং। প্রণয় হালদার, ভিনসি বেরেটো, অনেকটা জায়গা অনেকটা সময় কাল বিলম্ব করেন ক্রসটি তোলার ক্ষেত্রে। দেখো যেটা পজিটিভ জায়গা ছিল জামশেদপুরে সেই জায়গাটা সুভাশিসের গায়ে মারলো। এবং সব থেকে বড় জিনিস যেটা ফোর্স যেটা করছিল সেটা যে পেসটা কিন্তু দিয়েছিল, সেই স্পেসটায় যে সেন্টারটা করার জায়গা ছিল, এইখান থেকে যদি ডেলিভারিটা ভালো হতো তাহলে কিন্তু একটা চান্স থাকতো। কিন্তু এটাও ইম্পর্টেন্ট যে ম্যাচের ধারা অনুযায়ী কিন্তু জামশেদপুর তাদেরকে ম্যাচে ফিরতে হবে। কারণ দ্বিতীয়ার্ধের সেকেন্ড কোয়ার্টারটা কিন্তু রানি। এখানে ওয়েন কোয়েল দেখুন বোঝাচ্ছেন একটা জিনিস, দেখুন নিকোলা বা ড্রিঙ্কস ব্রেক একটা সুযোগ করে নিয়েছে, এর মধ্যে গলা ভিজিয়ে নিচ্ছে, কিন্তু তাতেও উনি বুঝিয়ে যাচ্ছেন যে না আমাদের ম্যাচে ফিরতে গেলে অ্যাজ কুইক অ্যাজ পসিবল গতি বাড়িয়ে কিন্তু গোলের জায়গা পৌঁছতে হবে। চেঞ্জ আসছে জামশেদপুর এফসির। শ্রিয়াতা মাঠে আসছেন প্রণয় হালদারের জায়গায়, আর রেই টেচিখাওয়া তিনি রিপ্লেস করবেন লাজার সিরকোভিচকে। দুটো আক্রমণাত্মক মুভ। এবং রোজেনবার্গ গ্যাব্রিয়েল তিনি আসবেন ভিনসি বেরেটোর জায়গায়। এবং তৃতীয় চেঞ্জটা কিছুটা লাইক ফর লাইক। কি বলবে? দেখো এখন হাতে যে অস্ত্রগুলো আছে কোচেরা ইউজ করবেনি। এটা অ্যাটাকিংয়ে লোক বলছিলাম না কিছুক্ষণ আগে, বাড়াতেই হবে, কারণ হোম গ্রাউন্ড এই পয়েন্টটা ভীষণ ভাইটাল। ওই জন্য অ্যাটাকিংয়ে বেশ কিছু ছেলেকে কিন্তু তিনি ব্যবহার করলেন ওয়েন কোয়েল, এবং তার হাতে যা যা অস্ত্র ছিল সেগুলো কিন্তু এখন উনি ফেললেন, ট্রাম্প কার্ডের মতো ফেললেন। সেটাই উপযুক্ত হবে যদি এই ছেলেগুলো ক্লিক করতে পারে। কিছুটা স্মগি কন্ডিশন, সমস্যায় পড়তে পারে খেলোয়াড়রা, এই জায়গায় ভিশন কিন্তু ব্লার হয়ে যেতে পারে। সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়েই খেলা চালিয়ে যেতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, পয়েন্ট তালিকায় 2 বনাম 3-এর লড়াই। দু দলেরই পয়েন্ট সংখ্যা 13। নিখিল বাওলা, মেসি বাউলি ছেড়ে দিলেন ওই জায়গায় শ্রিয়াতার জন্য, পায়ে বলে ঠিকমতো সংযোগ ঘটেনি।
এই ছেলেটি সবে নেমেছে। দেখো সত্যি কথা বলতে কি, একটা হাই ভোল্টেজ ম্যাচ চলছে, তুমি প্লেস বেঞ্চে বসেছিলে, নেমেই ফার্স্ট বলটা যদি তোমার ফেভারে থাকতো 50-60, তাহলে আমি বলতাম এটা একটা চান্স। ভলি সবে কন্ডিশনাল জায়গায় নেই, সেখান থেকে ভলিটা মেরেছে, খুব লোভালো বল ছিল, বলের তলায় মানে যা হওয়ার তাই হয়েছে, বল বাইরে চলে যায়। একটা সুযোগ বলা যায়, কিন্তু এটাকে কার্যকর করতে পারিনি জামশেদপুরের খেলোয়াড়রা। টাইমলি রিলিজ, ম্যাকলারেন পৌঁছতে পারবেন কি? তৈরি ছিলেন অ্যালবিনো গোমস। ফাইনাল থার্ডে লুক কমিট করছে জামশেদপুর এফসি। দুটো আক্রমণাত্মক পরিবর্তন, শ্রিয়াতা এবং রেই তেচিকাওয়া ভারসাম্য আনবে মাঝ মাঠে। আলবার্তো রদ্রিগেজ, কর্নার জামশেদপুর এফসির। তবে এই ক্রসটার কিন্তু প্রশংসা করেন মেসি বলি। রোজেনবার্গ গ্যাব্রিয়েল বলটি মারিয়েছিলেন। দেখো কারণ কি, এই ধরনের লো ড্রাইভ যে কোনো মুহূর্তে পায়ে লেগে ঢুকে যেতে পারে, ডিফ্লেক্ট করতে পারে, ঠিক তাই হয়েছে। বলটা ডিফ্লেক্ট হয়ে কর্নার হয়ে গেল, কিন্তু এটা ভালো একটা ডেলিভারি ছিল স্পিডে। জামশেদপুর এফসির ঘরের মাঠে প্রথম কর্নার আসলো 68 মিনিটের মাথায়। ইনসুইঙ্গা, তার দলের কোনো খেলোয়াড় ওখানে ছিল না। অভিষেক সিং প্রায় দুজনকে টপকে গিয়েছিলেন, শেষ পর্যন্ত তাকে ফাউল করে বসেন শ্রিয়াতা। সুভাশিস বোস রেফারিকে কনভিন্স করার চেষ্টা করছেন, এটা কার্ড অফেন্স ফাউল ছিল। এটা তো দেখো দলীয় খেলোয়াড়দের জন্য অধিনায়ক হিসেবে সুভাশিস চাইতেই পারে, সুভাশিসের অ্যাপ্রোচ ভালো। ইটস এ টিম গেম, টিমের এফোর্ট। ক্যাপ্টেন যদি সামনে থেকে লিডারশিপ কোয়ালিটি দেখায়, লিডারশিপ নেয়, তার দলের খেলোয়াড়রা আরও বেশি উজ্জীবিত হতে পারে এবং উজ্জীবিত হয়ে এক্সট্রা পারফরমেন্স দিতে পারে, এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দিতে পারে। সেই জায়গায় সুভাশিস তার দায়িত্ব পালন করেছে। আজকে যতক্ষণ খেলা হয়েছে মোহনবাগান ডিফেন্সে, কিন্তু সুভাশিস যথেষ্ট দক্ষতার সাথে নেতৃত্ব দিয়েছে, দলকে যেমন দিয়েছে তার নিজস্ব কোয়ালিটিকেও নেতৃত্ব দিয়েছে। সার্জিও লোবেরা, তার আজকে মাস্টার স্ট্রোক ছিল মেহতাব সিং এর জায়গায় টম অ্যালব্রেটকে স্টার্ট দেওয়া এবং দুজন বিদেশি ডিফেন্ডারে যাওয়া। সেই কারণেই পুরোপুরি বোতলবন্দি হয়ে গিয়েছে মেসি বলি। বড় চেহারার খেলোয়াড়, তার সাথে শারীরিক সক্ষমতায় পেরে উঠতে গেলে বিদেশি ফুটবলারের প্রয়োজন। সুঠাম দেহের অধিকারী টম অ্যালব্রেট এবং আলবার্টো রড্রিগেজ, উচ্চতাও বেশ বেশ ভালো। এটাই তো একটা বড় কোচের গুণ, ম্যাচ রিড করা, প্রতিপক্ষের স্ট্রেংথগুলোকে অনুমান করা এবং তার উপর ভিত্তি করে নিজের পরিকল্পনা সাজানো। অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, কোচ কি রিড করে তার মানসিকতা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারলো তার খেলোয়াড়দের মধ্যে, সেটাই ইম্পর্টেন্ট। আমি একটা চেঞ্জ করে দিলাম, সেটা কতটা কার্যকরী ভূমিকা নিল এটাও ইম্পর্টেন্ট। আমি একটা চেঞ্জ করতে গেলে আমাকে অনেক কিছু ভাবতে হবে, কি করলে কি হবে, সেটাও কিন্তু একটা কোচের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ কোচ ইজ নট এ ফ্যাক্টর অফ দিস সিচুয়েশন, ফ্যাক্টর খেলোয়াড়টা, সে পারফরমেন্স করে যদি সাফল্য আনে তবেই কোচের সাফল্য। সেই জায়গাগুলো কিন্তু দেখতে হবে ঠিক মতো। লং ক্লিয়ারেন্স, লিস্টন কোলাসো, চেজ মনবীর সিং। খেলা গতি ক্ষয় হয়েছে, দুদলই ডিরেক্ট রুটটা নিচ্ছে। শ্রিয়াতা, মেসি বলি তলা থেকে, রেই তেচিকাওয়া দেখে নিলেন একবার, সঠিক সময় সঠিক জায়গায় সেই আলবার্টো রড্রিগেজ, প্রায় দুর্ভেদ্য চীনের প্রাচীর মোহনবাগান রক্ষণের। টম এবং রদ্রিগেজ দুজনেই কিন্তু খুব বলেছি কোয়ালিটি ডিপেন্ডার। সে আইএসএল এ যত খেলোয়াড়রা এসছে, দেখো বড় চেহারা, বড় স্টেজ এবং বড় বড় ক্লিয়ার করতে পারে। এটাতে তোমার একটা কিন্তু একটা খেলোয়াড়ের কিন্তু এটা ডিফেন্সে তার বড় গুণ, মাথা ঠান্ডা রেখে এগুলো করতে পারে। রেই তেচিকাওয়া, তুমি টম অ্যালব্রেটের কথা বলছিলে, ইন্দোনেশিয়ান টপ টায়ারে লিগ চ্যাম্পিয়ন হয়ে তিনি কিন্তু মোহনবাগান সুপার জয়েন্টে যোগদান করেন। হাইট এবং রিচ এর পাশাপাশি তার যেটা সব থেকে প্লাস পয়েন্ট, তিনি কিন্তু ফার্স্ট টাইম কখনো কমিট করেন না। স্টিফেন এজে, ভুল বোঝাবুঝি ওই জায়গায়, স্টিফেন এজে সঙ্গে রেই তেচিকাওয়া। রেইয়ের জন্য ছেড়ে দেন, ক্রস, অনিরুদ্ধ থাপার গায়ে লেগে আরো একটা কর্নার হয়ে গেল। তৃতীয় কর্নার জামশেদপুর এফসির।
দেখো এখন খেলাটা কিন্তু ভালো হয়েছে, কারণ কি জামশেদপুর ওপেন হয়েছে, অনেকগুলো লোক বাড়াচ্ছে। ন্যাচারালি মোহনবাগান ডিফেন্সকে সতর্ক থাকতে হবে এই আক্রমণগুলো থেকে। এই দলের সেট পিস এক্সপার্ট নিকোলা, অনেকটা উচ্চতা। স্টিফেন এজে তিনিও উপস্থিত। রেফারি খেলা থামিয়ে দিয়েছেন এবং হলুদ কার্ড স্টিফেন এজেকে। অখুশি এই নাইজেরিয়ান ডিফেন্ডার। 50তম ম্যাচ খেলছেন ইন্ডিয়ান সুপার লিগে, তার দ্বিতীয় ইনিংস জামশেদপুর এফসি জার্সি গায়ে। তার মোট 10টা গোল রয়েছে ইন্ডিয়ান সুপার লিগে। এই ঘটনাটির কারণে তাকে হলুদ কার্ড দেখানো হয়। বলটা যখন ক্লিয়ার করে দিয়েছে তারপরও ফিনিশ হয়েছে, ওর পাটা কি ওর পায়ে ন্যাচারালি লেট গেছে ট্যাকেলটা, তখন মনে হয়েছে যে ও অ্যাটেম্প টু হিটিং দ্য প্লেয়ার্স, সেই জায়গাটা কিন্তু ফাউল, সঠিক সিদ্ধান্ত, হলুদ কার্ড। ডেমি পেত্রাতস তার মাঠে আগমন হবে। আর প্রস্থান হচ্ছে ব্রাজিলিয়ান রবসন রুবিনোর। সর্বাধিক সুযোগ তৈরি করেছে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে এই ইন্ডিয়ান সুপার লিগ মরশুমটায় ডেমি পেত্রাতস। 2টো গোল এবং 1টা অ্যাসিস্ট রয়েছে। ছন্দ হারিয়েছিলেন গত মরশুমটায়, তবে সার্জিও লোবেরা দলের ভার নেওয়ার পর থেকেই তাকে যথেষ্ট ম্যাচ টাইম দিয়েছেন। এই দলটার প্রধান অস্ত্র হয়ে উঠেছেন ফের একবার। অনেকেই বলছেন এটি ডেমি পেত্রাতস 2.0। লাস্ট ইয়ার খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। একটা কোচের একটা পছন্দ থাকে, ফ্যাসিনেশন থাকে একটা খেলোয়াড়ের ওপর। সেখানে আমাদের মলিনা কিন্তু ওকে ব্যবহার করতেন অনেক পরে, অনেক কম ব্যবহার করেছেন। প্রথম দিন থেকে এসে কিন্তু যে কাজটা করেছেন লোবেরো, পেত্রাতসকে ইউজ করেছেন, তার কোয়ালিটিকে সম্মান জানিয়েছেন। কারণ এই পেত্রাতস ফলস 9-এ মোহনবাগানের একটা অ্যাসেট, বিগত দিনেও দেখিয়েছে, এবছর যথেষ্ট দক্ষতার সাথে পারফরমেন্স করছে, অনেকগুলো অ্যাসিস্টই তার কথা বলে তার জন্যে। 77তম ম্যাচটি খেলছেন মোহনবাগান জার্সি গায়ে ইন্ডিয়ান সুপার লিগে ডেমি পেত্রাতস। তার মোট 28টা গোল এবং 17টা অ্যাসিস্ট, অর্থাৎ 45টা গোল কন্ট্রিবিউশন ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানের হয়ে। 2022-23 মরশুমটায় তার ডেবিউ সিজন ছিল, 12টি গোল এবং 6টি অ্যাসিস্ট আসে, এবং তার পরের সিজনটায় 10টা গোল এবং 7টি অ্যাসিস্ট আনেন। অত্যন্ত কার্যকরী ফুটবলার মনবীর সিং, সার্চিং বল, কিন্তু কোথায় বাড়ালেন, তার দলের কোনো খেলোয়াড়ই সেখানে ছিল না। খুব ভালো ডেলিভারি ছিল, মানে ক্রসটা খুব ভালো ছিল, কিন্তু ওই যে বললাম না, টাইমিং অফ প্লেসমেন্ট বা টাইমিং অফ ডেলিভারি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমার দলের খেলোয়াড় সেখানেই থাকবে যেখানে তোমার বলটা গিয়ে পৌঁছবে। এটা ভালো চেষ্টা, কিন্তু গোলের জন্য বল নয়। সাময়িকভাবে 2 পয়েন্ট এগিয়ে যেতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট, এক ম্যাচ বেশি খেলে মুম্বাইয়ের তুলনায়। লে অফ, চমৎকার কাট অফ ওই জায়গায়। আপুইয়া, ব্রিলিয়েন্ট ডিফেন্সিভ ওয়ার্ক। বলটি টাচ করতে দেননি মেসি বলিকে। সানান মোহাম্মদ আউটসাইড ডজ, লো বল ইন। বিশাল খায়েতের সংগ্রহ। এই ক্রসগুলো কোনো সময় জামশেদপুর কিন্তু সঠিক জায়গায় রাখতে পারছে না, সেই কারণে ক্রসিং এফিসিয়েন্সি তাদের এতটাই কম। শ্রীয়াতা এবং রেই নেওয়ার পর অনেকটা কিন্তু মোবিলিটি বেড়েছে, তবে অ্যাকিউরেসির অভাব ফাইনাল থার্ডে। সেই রোজেনবার্গ, গ্যাব্রিয়েল, স্টেপ ওভার, গোল কিক। তুমি যখনই অ্যাটাকিং এর সংখ্যা বাড়িয়েছো সংখ্যা দিকের বিচারে, এখন লড়াইটা সমান সমান হচ্ছে। এতক্ষণ সাপোর্টিং প্লেয়ার আসছে না, এখন এসেছে, যার ফলে যখনই অ্যাটাকিং আসছে তখন তোমার প্লেয়ার থাকছে। জামশেদপুরকেও বেশ উজ্জ্বল লাগছে। কাউন্টার অ্যাটাকে যখন আবার মোহনবাগান আসছে, মোহনবাগানও যেমন লোক বাড়িয়ে ফেলছে, তখন মোহনবাগানকে, অর্থাৎ গেমটা এখন যে জায়গা আছে, দুটো কোচেরা অনেকগুলো প্ল্যান করে অ্যাটাকিং লোক বাড়িয়েছে, কিন্তু ওয়েনকোয়েল লোবেরা কিন্তু একটা চেঞ্জ করেছে, কিন্তু ওর হাতে এখনও অস্ত্র আছে, প্ল্যান করছেন। দেখুন মোটামুটি কি প্ল্যান হতে পারে, বাকি লাস্ট 8 কোয়ার্টারটা কি হতে পারে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট লোবেরা এবং দলের খেলোয়াড়দের জন্য। ম্যাচের দ্বিতীয় জলপানের বিরতি দেখে নেব মোহনবাগানের
তৈরি করা সুযোগগুলো দ্বিতীয়ার্ধে, এই জায়গায় এক্সটেনশন হতেই পারত মার্জিনটা। আর দ্য এন্ড অফ ইট ছিলেন সেই হেমি ম্যাকলারেন, তবে অ্যাঙ্গেলটা অনেকটাই দুর্গ ছিল। সার্জিও লোবেরা এবং ওয়েন কয়েল 7 বার মুখোমুখি হয়েছেন ইন্ডিয়ান সুপার লিগে। তার মধ্যে ওয়েন কয়েল তিনি জিতেছেন 3 বার এবং লোবেরা জিতেছেন 2 বার, এবং 2টি ম্যাচ ড্র হয়েছে। আজ লোবেরারও ওয়েন কয়েলের বিরুদ্ধে সমতায় ফেরার সুযোগ। একটা ব্যক্তিগত দ্বৈরথ দুই অত্যন্ত হাই প্রোফাইল কোচের মধ্যে। দুজন কোচই কিন্তু ভারতবর্ষের ফুটবলে আইএসএল এ যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন এবং পারফরমেন্সই তাদের সেই জন্য কথা বলে। সেই কারণেই দেখা যাক লাস্ট কোয়ার্টারটায়, অর্থাৎ দুটো কোচের যে লাস্ট বলে না শেষ সময়ের একদম মানে একদম বিশেষ বিশেষ যে পরিকল্পনা, সেটা ছাড়ে না অস্ত্র কোনো ট্রাম্প কার্ডের মতো, সেইটা ছেড়ে কিন্তু কি করে জামশেদপুর কি ম্যাচে ফিরতে পারবে, মোহনবাগানকে এই গোল রাখতে পারবে, অথবা মোহনবাগানের গোল সংখ্যা বাড়তে পারে, এটা কিন্তু বিশেষভাবে কিন্তু উল্লেখ হয়ে দাঁড়াবে তখনই যখন দুটো জিনিসই ফলবে। একেবারে সার্জিও লোবেরা ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম শ্রেষ্ঠ কোচ, এবং তার প্রশিক্ষণে অপ্রতিরোধ্য হয়ে ওঠে এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি। প্রচুর সাফল্য পেয়েছেন আইএসএল এ। আর ওয়েন কয়েলও সীমিত শক্তি নিয়ে আমরা দেখেছি একসময় চেন্নাইন এফসিকে ফাইনালে নিয়ে যেতে, এবং যেই মরশুমটায় তিনি জামশেদপুরের হয়ে লিগ শিল্ড জেতেন, সেই মরশুমটায় তার দলে গ্রেগ স্টুয়ার্ট নামক একজন খেলোয়াড় ছিল, যিনি গত বছর মোহনবাগানে ছিলেন, এবং মোহনবাগান কিন্তু লিগ শিল্ড এবং লিগ কাপ দুটোই জিতেছে। গ্রেগ স্টুয়ার্টের মতো খেলোয়াড়ের ভীষণ দরকার। তার কারণ হচ্ছে এখনকার যে ফরমেশনই হোক, অ্যাটাকিং থার্ডে বা পেনিট্রেটিভ জন্য যদি বলটা হোল্ডিং মিডফিল্ডার হিসেবে যে ভূমিকা, অর্থাৎ পেছন থেকে খেলোয়াড়রা আসে, সেই সময়টুকু বলটাকে ধরে টাইমিং অফ রিলিজিংটা তার সাথে অ্যাডজাস্ট করে পাস বাড়ানোর ক্ষমতা খুব সহজ ব্যাপার নয়, এবং এটা সব খেলোয়াড়ের মধ্যে থাকে না, যেটা গ্রেগ স্টুয়ার্টের মধ্যে ছিল, সেটা গত বছর সে প্রমাণ করে দিয়েছে। সেই জায়গাটা বারবার মোহনবাগানের এই টিমটার মধ্যে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের অভাব অনুভব করতে পারছে সব খেলোয়াড়রা, দর্শকরা, ম্যানেজমেন্টের লোকেরা, কিন্তু উপায় নেই, গ্রেগ স্টুয়ার্ট তো নেই। এই জায়গায় লোবেরা কাকে কিভাবে সেট করে নিয়ে এই ছোট ছোট ফরম্যাটের লিগটা তারা সাফল্য আনতে পারে, সেটাই তাকিয়ে রাখবো, এবং আমরা তাকিয়ে রাখবো আরও কিন্তু 12-14 মিনিট বা ইঞ্জুরি টাইম মোহনবাগান কীভাবে ফিরতে পারে, অন্তত আর একটা গোল করতে পারে, সেটাই। জামশেদপুর এফসি স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধেও একেবারে রেগুলেশন টাইমের মিনিট খানেক আগে সমতা সূচক গোলটি করে লিস্টন, নিখিল বার্লা, রোজেনবার্গ, গ্যাব্রিয়েলো সাপোর্টে আসেন, ফাউল আদায় করে নিয়েছেন লিস্টন কোলাসো। দেখো বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, অর্থাৎ দুটো ডাবল কাভারিংয়েও আটকে গেছে, অর্থাৎ ওখান থেকে বেরোনোর জন্য ফাউল আর্ন করা, এটাই খেলোয়াড়ের কৃতিত্ব। দেখো এই দুজনেই কিন্তু আরেকজনে শেখাছে, তার মধ্যখান থেকে বলটা নিয়ে এখনো প্রফেশনাল ফাউল আদায় করে না, যথেষ্ট উন্নতি করেছে লিস্টন করল সেই ব্যাপারগুলোতে, এবং তার জন্যই ফাউলটা আর্ন করতে পারলো। মোট 21টা গোল স্কোর করেছেন লিস্টন কোলাসো ইন্ডিয়ান সুপার লিগে, 17টা গোল মোহনবাগান সুপার জায়ান্টের জার্সি গায়ে, এবং 5টা গোল তিনি করেছেন হায়দ্রাবাদ এফসির হয়ে। ওই জায়গায় এলবো ছিল কি, পেত্রাতস মাটিতে পড়ে যান, রোজেনবার্গ, গ্যাব্রিয়েল, সুভাশিস বোসের পেছনে থাকার স্পেসটা এক্সপ্লয়েট করার চেষ্টা চালিয়েছিলেন। তবে এই ঘটনাটা আরও একবার দেখা প্রয়োজন, ওই জায়গায় এলবো কি ইউজ করেছিলেন স্টিফেন এজে, দেখে নেব। এলবো ইউজ করেছিলেন কিন্তু মুখে লাগেনি, ট্যাকপুরি একটা ফাউল আদায় করার চেষ্টা, এগুলো প্রফেশনাল প্লেয়ারদের মধ্যে থাকে। দেখা যাক কি হয় পরবর্তীকালে, এই ধরনের ফাউলগুলো সে পায় কিনা পেত্রাদস। চ্যাম্পিয়নশিপের নিরিখে এর পরের ম্যাচটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7:30টার সময় যা আসবে ফটোডা জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে, যেখানে এফসি গোয়া মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসির। চ্যাম্পিয়নশিপে থাকা দলগুলোর প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ। 9টা শট নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, 2টো অন টার্গেট, তার থেকে একটা গোলে ট্রান্সলেট হয়েছে, এবং পজেশন 57%। 3টে বিভাগেই কিন্তু মোহনবাগান ভীষণভাবে টেক্কা দিয়েছে জামশেদপুরকে। দেখো যত সময় শেষের দিকে যাবে
1 2 3 4 5 এই 5টা 6টা টিমের মধ্যে একটা লড়াই থাকবে, এবং এইটা ইন্ডিয়ান সুপার লিগেই কিন্তু স্ট্যাটিস্টিক্স এবং এখনো পর্যন্ত লিগ টেবিল তাই বলছে। সব থেকে ইম্পর্টেন্ট এই সময় নিজেদেরকে কিভাবে তারা কতটা ভালোভাবে মেলে দিতে পারে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। রে তেচিকাওয়া আসার পরই নিকোলা অনেকটা ডিপ রোলে, রে অনেকখানি অ্যাডভান্স, শ্রেয়াতা সুইচ ওভার, চেস্ট ট্র্যাপ, সানান মোহাম্মদ, সানানের ক্রস, রে তেচিকাওয়া লুপিং হেডারের চেষ্টা, অফ টার্গেট। ভালো ইনসাইড, দেখো তুমি ভালো ইনসাইড করো বা ডেলিভারিটা অনেকটা ব্যাকওয়ার্ড ওপরে হয়ে গেল, অর্থাৎ তোমার এই ইনসাইড কাজটা করার পর তুমি ডেলিভারিটা তুমি কতটা সুন্দর করতে পারছো সেটাই ইম্পর্টেন্ট। সেটা হয়নি, বলো গোল বাইরে চলে গেল, সুযোগ থেকে কিন্তু একটা বঞ্চিত হলো। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে খেলোয়াড়দের। মোহনবাগানের বেঞ্চে এমন কিছু নাম রয়েছে যা অনায়াসে যে কোনো দলের প্রথম একাদশে ঢুকে পড়তে পারে। সাহাল, জেসন কামিংসের মতো খেলোয়াড়রা বেঞ্চে, স্কোয়াডটা এতটাই সমৃদ্ধ, তাদের সেই বিলাসিতারা রয়েছে। পরবর্তী যে ম্যাচটার কথা আমরা বলছিলাম, এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। বেঙ্গালুরু এফসি ছন্দ খুঁজে পেয়েছে পরপর দুটো ম্যাচ জিতে, এফসি গোয়াও কিন্তু জয়ের মধ্যে রয়েছে। মানভীর, আপুইয়া, লিস্টন কোলাসো, সেই অ্যালবিনো গোমস, কোনো কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি, শটটা সরাসরি তার কাছে চলে যায়। বা পায়ের নিরীহ শট, লিস্টন কোলাসো, নিকোলা, রেগুলেশন টাইমের আর মাত্র 7 মিনিট বাকি। সানান মোহাম্মদ কাটেন, সানানের অ্যাটেম্পট টিপড ওভার, বিশাল ক্যাচ। ঠিক এই জায়গা থেকেই প্রথমার্ধে লিস্টন কোলাসোর গোলটি এসেছিল। ঋত্বিক কুমার দাস তিনি মাঠে আসবেন, কি বলবে শটটা নিয়ে? এই শটটা দেখো ভালো শট ছিল, যেটায় লিস্টন প্লেসমেন্টটা জোর দিয়েছিল সেটায় এ পাওয়ার দিতে চেষ্টা করেছিল, যার ফলে দুটোতে একটু ফারাক হয়ে গেল। আউটসুইঙ্গার, সুযোগ, সময় মতো ক্লিয়ারেন্স, অভিষেক সিং, থ্রো ইন জামশেদপুরের, মার্ক জোতনপুইয়া। অতীতে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলেছেন, হায়দ্রাবাদ এফসি এবং ইস্ট বেঙ্গল এফসির জার্সি গায়ে। মনবীর সিং এই মরশুমে সেই অর্থে সুযোগ পাননি প্রথম একাদশে, তবে আজ তাকে কিন্তু প্লেয়িং টাইম দেওয়া হয়েছে। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের গ্রুপের শেষ ম্যাচটায় জাতীয় দলের জার্সি গায়ে হংকং চায়নার বিরুদ্ধে তার একটা অ্যাসিস্ট ছিল, ডান প্রান্ত থেকে তার বাড়ানো বল ধরেই গোল করে যায়, এবং সুযোগ, ওয়ান্ডারফুল সেটআপ, এটি তৈরি করা এই ম্যাচের সেরা সুযোগ জামশেদপুর এফসির। ওই জায়গা থেকে নিশানায় অভ্যর্ত ছিলেন না শ্রেয়াতা। ভালো সুযোগ ছিল, কোথায় প্লেসমেন্টে জোর দিলে হতে পারতো, কিন্তু আমি বলবো এখানে দেখো রদ্রিগেজ কিন্তু মিস্টেক করেছে, মানে ড্যাম মিস্টেক মোহনবাগান ডিফেন্ডার। আমি এতবার প্রশংসা করছিলাম যে আজকে ভালো ভালো ভালো, এমন একটা জিনিস সিলি করে ফেলছে না, যেটা খুব এফেক্ট হয়ে দাঁড়াচ্ছে। মনবীর, সেই মনবীর সিং সেটআপ আরো একজন অস্ট্রেলিয়ানের জন্য, শেষটা ছিল রায়ান উইলিয়ামসের জাতীয় দলের জার্সি গায়ে। এই ক্ষেত্রে আরো একটা অ্যাসিস্ট হতে পারত, তবে পেট্রেটসের শট গোল লাইন থেকে ফেরত চলে এলো। মেসি পাউলি, অ্যাকশন অ্যাট দি আদার এন্ড, ভেদ শক্তির অভাব। ফাঁকা গোল ছিল, দুটো তিনটে খেলোয়াড় ছিল, যে কোনো একটা পোস্টকে টার্গেট করতে পারছো পেট্রেটস। ইটস এ চান্স, এই চান্সগুলো যদি কাজে না লাগাতে পারো তুমি, তোমার দল চাইছে এখন একটা ইন্স্যুরেন্স গোলের, এই গোলটা হয়ে গেলে একটা কাঠি পুঁতে মানে পেরেক পুঁতে দেওয়ার মতো হয়ে যেত। এটা চান্সটা কিন্তু সহজ সুযোগ কিন্তু পেট্রেটস হাতছাড়া করলো। আসানসোলের ছেলে ঋত্বিক কুমার দাস, কুইক শিফট, মেসি বাউলি, কিছুটা বাম কেন্দ্রিক,
যেটা তার অরিজিনাল জায়গা। পরিবর্তন আসছে, জেসন কামিংস মাঠে আসবেন হেমি ম্যাকলারেনের জায়গায়। এই জেসন কামিংস এই ফিক্সারটায় তার সর্বাধিক 3টে গোল রয়েছে, যা আজ ছুঁয়ে ফেলতে পারতেন জেমি ম্যাকলারেন, তবে তার দিন ছিল না। কিছুক্ষণ আগেই বলছিলাম এই টেকনিক্যাল একটা কোচের চেঞ্জ, দুর্দান্ত চেঞ্জ আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। তার কারণ ম্যাকলারেন ক্লান্ত হয়ে পড়েছিল, আর কামিন্স ওপরে বলটা ধরতে পারে, এই খুব ইম্পর্টেন্ট। ওপরে বলটা ধরলে তাহলে আর ডিফেন্সে প্রেসার আসবে না, মানে কম আসবে আর কি। সেই প্ল্যানিংয়েই আমার মনে হয় লোবেরো এটা ব্যবহার করেছে, এবং এই অ্যাজ পার দ্য ম্যাচ সিচুয়েশান আমার মনে হচ্ছে কোচের এই সিদ্ধান্তটা সঠিক বলে প্রমাণিত হবে যদি ম্যাচটা মোহনবাগান 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারে। রেগুলেশন টাইমের আর খুব বেশি সময় বাকি নেই, মাত্র 3.5 মিনিট। আর্জেন্সির প্রয়োজন জামশেদপুর এফসির। মানভীর ক্লোজ কন্ট্রোল, জেসন কামিংস, এখনো জেসন কামিংস, স্টিফেন এজের ট্যাকল। ঋত্বিক কুমার দাস বলটি তার পেছনে পড়ে যায়। ঋত্বিক গতিতে পরাস্ত চেষ্টা, অভিষেক সিং ব্রিলিয়েন্ট, খুব ভালো এজিলিটি। থাপা, পেট্রাতস, ডান দিকে জেসন কামিংস, মনভীর অনেকটা নাম্বার 9-এর ভূমিকায়। ফার আউট, লিস্টন কোলাসো, জেসন কামিংস 3টে গোল জামশেদপুরের বিরুদ্ধে, এবং গত মরশুমে সেমিফাইনালের প্রথম লেগ এবং সেমিফাইনালের দ্বিতীয় লেগ দুটো ম্যাচেই জেসন কামিংসের গোল ছিল। সল্টলেক স্টেডিয়ামের ম্যাচটায় জেসন কামিংস এবং আপুইয়ার গোলে মোহনবাগান 2-0 গোলে জিতে নেয় এবং 3-2-র অ্যাগ্রিগেটে ফাইনালে জায়গা করে নেয়। আরো তাগিদ দেখাতে হবে জামশেদপুর এফসিকে। দীপক টাংরি, তিনি রিপ্লেস করবেন লিস্টন কোলাসোকে। আজকের ম্যাচে যিনি একমাত্র গোলটি করেছেন লিস্টন কোলাসো, অর্থাৎ একজন অ্যাটাকারকে সরিয়ে নিয়ে আরেকজন রক্ষণাত্মক ফুটবলারকে যোগ করা হলো। আর রিক্সে গেলেন না লোবেরো, এখন কিন্তু সিবিএম এর ভূমিকায় দেখা যায় দীপক টাংরিকে। এখন সেন্ট্রাল ডিফেন্সে এই জায়গাটায় যেহেতু আক্রমণে আসছে জামশেদপুর বারবার, এইখানটায় উনি একটা ব্লকার নিয়ে নিলেন, কারণ দেখে মনে হলো যে উনি আক্রমণে যে গোল মিস হচ্ছে আজকের, কিন্তু যে গোলটা আমি করেছি সেই গোলটা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই মেন্টালিটিতে উনি দীপক টাংরিকে নিয়ে এসছেন। বিগত দিনে দীপক কিন্তু ওই জায়গাটা অনেক বেশি ভালো ম্যাচ খেলেছে, সাফল্য দেখিয়েছে মোহনবাগানের জন্য। দেখা যাক বাকি সময়টা যদি দীপক সেইভাবে টিমকে সাহায্য করতে পারে, তাহলে কোচের প্ল্যানটা এক্সিকিউট করাটা সার্থক হবে। মনভীর দেওয়া নেওয়া কামিংসের সঙ্গে, পেট্রাটস, ক্লিয়ারেন্স প্রতীক চৌধুরী। সময় গড়িয়ে যাচ্ছে জামশেদপুর এফসি। পেট্রাটস কর্নার, সপ্তম কর্নার মরিনার্সদের। পেট্রাটস ক্লিয়ার করে দিয়েছেন প্রথম পোস্ট থেকে নিকোলা আপুইয়া, স্টেপ ইন, হেডেড ক্লিয়ারেন্স, সেই স্টিফেন এজে, স্ট্রে বল। সংযুক্তি সময় 5 মিনিট, একটা লাইফ লাইন রেড মাইনার্সদের সামনে। দেখা যাক এই 5 মিনিটে তারা সমতায় ফিরতে পারে কিনা, অন্তত 1 পয়েন্ট নিশ্চিত করতে পারে কিনা এই ম্যাচ থেকে। শ্রেয়াতা, ভালো আইডিয়া, তবে এক্সিকিউশনে কিছুটা ভুলচুক হয়ে যায়। অসাধারণ কিন্তু আউটিং, টাইমিং অফ আউটিং গোলকিপারের জন্য একটা বিশেষ অস্ত্র। বিশাল কায় বিগত দিনেও মোহনবাগানের জন্য খুব ভালো পারফরমেন্স করছে, আজকের এটা একটা আমি বলবো অসাধারণ আউটিং, এবং দলকে কিন্তু পতনের থেকে রোধ করলেন। 57টা ক্লিন শিট সর্বাধিক বিশাল কায়েতের।
প্রথম গোলরক্ষক যিনি ইন্ডিয়ান সুপার লিগে 50টা ক্লিন শিটের গন্ডি পেরিয়েছিলেন। আর তারপরেই রয়েছে গুরপ্রীত সিং সান্ধু বেঙ্গালুরু এফসির 54টা ক্লিন শিট নিয়ে। আর মাত্র 4 মিনিট, এই সময়টা কাটিয়ে দিতে পারলেই সবুজ মেরুন ব্রিগেড ফের চলে যাবে শীর্ষস্থানে 7 ম্যাচ থেকে 16 পয়েন্ট নিয়ে। এক ম্যাচ বেশি খেলে 2 পয়েন্ট এগিয়ে যাবে মুম্বাই সিটি এফসির তুলনায়, অর্থাৎ চাপ বাড়বে আইল্যান্ডার্সরা যখন তাদের পরবর্তী ম্যাচটা খেলতে নামবে। মোহনবাগান নামটাই তো মানুষের মনের মধ্যে হৃদস্পন্দন একটা, কারণ কি এই মোহনবাগানই তো ভারতবর্ষের প্রথম ক্লাব যারা ব্রিটিশদের সাথে লড়াই করে আজকের স্বাধীনতা সংগ্রামে বিশেষ ভূমিকা নিয়েছিল। মোহনবাগান ক্লাব তার ঐতিহ্য বয়ে যায় সবসময়। পেটাটস মিস্টেক, প্রতীক চৌধুরী, জেসন কামিংস, ম্যাচ ফিনিশ করার সুযোগ, ব্যাক টু ব্যাক ব্লক। পেটাটস, আপুইয়া হোল্ড আপ প্লে, ভারী চমৎকার। এর পাশাপাশি সময়ও কিল করছে মারিনার্স। ফেয়ার চার্জ বললেন হরিশ কুন্ডু। রেই তেচিকাওয়া ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে একেবারে শেষ লগ্নে জয় সূচক গোলটি করেন রেই তেচিকাওয়া বক্সের বাইরে থেকে। পেটাটস ওয়াইড, খুব ভালো শট ছিল, প্লেসমেন্টটা ইম্পর্টেন্ট। পেট্রাটস দেখুন দূরপাল্লার শট মারতে দক্ষ, কিন্তু মারলেন কিন্তু না, একটুর জন্য আউটসাইডটা লেগে গেল। অর্থাৎ যদি বলের গতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে মারতো না, কম্প্যাক্ট শট মারতো, তাহলে আমার মনে হয় গোলে গোলে যেতে পারতো। আমি যে শব্দটা বলতে বলতে থেমে গেলাম, আমি সেটা বললাম মোহনবাগান শুধু মোহনবাগান নাম না, একটা প্রতিষ্ঠান, একটা দুর্ধর্ষ একটা ভারতবর্ষের একটা যারা এখানে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, লিগ শিল্ড জিতেছে, টিমটাও যথেষ্ট দক্ষ, ভালো টিম। তাদের কাছে তার সাপোর্টাররা চায়, সেই তার ভালোবাসা, তার আবেগ, এইগুলো নিয়েই তো ফুটবল বেঁচে আছে। সেই তাগিদে তারা খেলোয়াড়দের জন্য কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মোহনবাগান জনতা অপেক্ষা করছে যে আর কয়েকটা মিনিট যেন চলে গেলে 3টে পয়েন্ট যদি পায় আজকে আর লিগ টেবিলে তারা ওপরে চলে যাবে। সেই জায়গায় খেলোয়াড়দের দায়বদ্ধতা দেখাতে হবে। এখনো পর্যন্ত তারা তাই করছে, কিন্তু যে চান্সগুলো মিস হচ্ছে সেগুলো ইউটিলাইজ করতে হবে টিমকে ইন্স্যুরেন্স গোলটা পাওয়ার জন্য। অনিরুদ্ধ থাপা, ক্লেভার প্লে। থাপা হয়তো বলটা কাট ব্যাক করতে পারছেন কামিংসের জন্য, একেবারে ফাঁকায় দাঁড়িয়েছিলেন, বল চাইছিলেন কামিংস, বল পেয়ে যান রেই তেচিকাওয়া। দ্রুত ট্রানজিশনের চেষ্টা, মেসি বাউলি, চেস্ট ট্র্যাপ, স্টিফেনেজে লং রেঞ্জার। এই শটে বিশাল ক্ষেত কখনোই পরাস্ত হবেন না, কোনোভাবেই আজকে পরাস্ত করা যাবে না মনে হচ্ছে, কারণ বিশাল কায়েত কনফিডেন্স পেয়ে গেছে। আর স্টিফেনেজে শটটার জায়গা পেয়েছিল, প্লেসমেন্ট তো নেই সেই জায়গায়। স্টিফেনেজে একজন ডিফেন্ডার, তাদের ডিফেন্সিভ কোয়ালিটি ভালো হতে পারে, অ্যাটাকিং সেন্সটা যে কোন জায়গায় শটটা মারলে গোল হতে পারে, কীভাবে মারলে গোল হতে পারে, সেটা কিন্তু এটা দেখাতে পারেনি। শেষ মুহূর্তে ওয়েন কয়েল কিন্তু স্টিফেনেজেকে সামনের দিকে ঠেলে দিয়েছেন। আর মেসি বাউলি ডান দিক থেকে বাঁ পায়ে ক্রস, সুপার সাব ঋত্বিক দাস from the bench onto the score sheet। একেবারে শেষ লগ্নে সমতা ফেরালো জামশেদপুর এফসি। মেসি বাউলির বাড়ানো বলে লক্ষ্য ভেদে সফল 8মবারের জন্য এই মরশুমে। ইঞ্চ পারফেক্ট ক্রস আর ফলাফল 1-1। মেসি বাউলির যে সেটটা করে ঋত্বিকের ফাঁকা জায়গায়, ঋত্বিক এখানে একটা ডিফেন্ডার কভার করবে তো করা উচিত 200%। এখানে কোনো ফাঁকা খেলোয়াড় থাকবে না, 1-2 মিনিট আছে। এই প্রফেশনাল অ্যাটিটিউডটা মোহনবাগান খেলোয়াড়রা দেখাতে পারলো না। নিশ্চিত 3 পয়েন্ট কিন্তু মাঠে ফেলে এলো। এইখানে যে কোনো একটা ডিফেন্ডার পেছন দিকে দেখা উচিত ছিল, কারণ এই প্লেয়ারটা আন্নার পেছন থেকে যাচ্ছে। শেষ সময় পর্যন্ত কিন্তু একে মার্ক করা উচিত ছিল। একটা চান্স কিন্তু একটা ম্যাচে ফিরিয়ে দেয়, সেটা দেখিয়ে দিল। জামশেদপুর খুব ভালো খেলতে পারছিল না, ম্যাক্সিমাম মোহনবাগান যে চান্সগুলো মিস করেছে সেটাও কিন্তু বেশি কস্টলি হয়ে দাঁড়ালো এখনো পর্যন্ত এই খেলার শেষ মুহূর্তে এসে। শেষ লগ্নে হজম করা এটি এই মরশুমে মোহনবাগানের প্রথম গোল, এবং দ্বিতীয়ার্ধে হজম করা এটি তাদের প্রথম গোল। জামশেদপুর সেকেন্ড হাফে তাদের 7ম গোলটা চলে আসলো, এবং শেষ কোয়ার্টারে এটি তাদের করা 4র্থ গোল এই মরশুমে। ভারতীয় খেলোয়াড় যেই জায়গায় ক্রসটাকে কানেক্ট করলেন এবং প্লেসমেন্টই করলেন,
কোনো প্রশংসাই তার জন্য যথেষ্ট নয়। পেত্রাতস শেষ সুযোগ এই ম্যাচের। আপুইয়া, ইন্টারসেপশন ঋত্বিক কুমার দাস, এবং রেফারি হরিশ কুন্ডুর লম্বা বাঁশি। অর্থাৎ ঘরের মাঠে জামশেদপুর এফসি ফের একবার মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল। শেষ 3টে সাক্ষাৎকারে অপরাজিত রয়ে গেল। এই ম্যাচ ফুল টাইমে 1-1 গোলে অমীমাংসিত শেষ হলো, এবং যেই ড্রয়ের ফলে দু দলই পৌঁছে গেল 14 পয়েন্টে। অর্থাৎ প্রথম 3টে থাকা 3টে দলেরই পয়েন্ট সংখ্যা এই মুহূর্তে 14।